সবথেকে বড় আপডেট এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি। বাংলা তৃণমূলের সংসদীয় দল আমাদের প্রতিনিধি দিল্লি থেকে জ্যোতির্ময় রয়েছেন সরাসরি। জ্যোতির্ময়, দেখো, এই মুহূর্তে সব থেকে চাঞ্চল্যকর যে খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি, কাকলি ঘোষ দস্তিদার তিনি তৃণমূল কংগ্রেস স্পিকারের অফিসে চিঠি জমা দিয়েছেন। সব থেকে গুরুত্বপূর্ণ লাইন, তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক হিসেবে কাকলি ঘোষ স্পিকারের অফিসে চিঠি জমা দিয়েছেন। চিঠিতে তিনি আবেদন করেছেন যে তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ তারা এনডিএতে সামিল হচ্ছে, বিজেপি নয়। এবং কাকলি ঘোষ দস্তিদার মুখ্য সচেতক হিসেবে এই চিঠি জমা দিয়েছে। গত কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত গ্রহণ করেন যে কাকলি ঘোষ দস্তিদারকে মুখ্য সচেতকের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেই পদে বসানো হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের কথা হয়েছে। কাকলি ঘোষ দস্তিদার তিনি জানাচ্ছেন যে যেহেতু সংসদের অধিবেশন এখন চলছে না, এখনো পর্যন্ত স্পিকারের কাছে অফিসিয়ালি কমিউনিকেশন পৌঁছয়নি যে কাকলি ঘোষ দস্তিদারকে তৃণমূল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সেই পদে নিয়োজিত করা হয়েছে। স্বাভাবিকভাবেই স্পিকারের অফিসের রেকর্ড অনুযায়ী কাকলি ঘোষ দস্তিদার এখনো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের লোকসভার মুখ্য সচেতক এবং সেই হিসেবেই তিনি চিঠি দিয়েছেন। এবং তিনি চিঠি যে চিঠিতে 20 জন তৃণমূল কংগ্রেসের সাংসদের সই আছে বলে সূত্র মারফত তিনি জানিয়েছেন যে তারা এনডিএতে সামিল হচ্ছেন, অর্থাৎ তারা একটি আলাদা ব্লক হিসেবে থাকছেন, তারা কিন্তু সরাসরিভাবে বিজেপিতে যাচ্ছেন না। এবং এই ব্লকের নেতৃত্ব কে দেবেন তা এখনো পর্যন্ত ঠিক হয়নি। এবং একটা বিষয় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তা হচ্ছে স্পিকার এই মুহূর্তে আজ দিল্লিতে নেই, তিনি চণ্ডীগড়ে একটি অনুষ্ঠানে রয়েছেন। স্পিকারের অফিসে এই চিঠি জমা পড়েছে। স্পিকার পুরো বিষয়টি বিবেচনা করবেন, তার পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ এই মুহূর্তে সব থেকে যে বড় খবর তা হচ্ছে ভাঙল তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল, অপারেশন লোটাস। তা কিন্তু কার্যত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নির্বাচনে যে বিজেপির তরফ থেকে সব থেকে বড় রণকৌশলীর ভূমিকা পালন করেছেন, সেই ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠক করে সমস্ত বিক্ষুব্ধ সাংসদদের তরফ থেকে চিঠি জমা দেওয়া হয়েছে স্পিকারের অফিসে। এবং সেই চিঠিতে 20 জন সাংসদ স্বাক্ষর করেছেন বলে সূত্র মারফত খবর। চিঠি জমা দিয়েছেন মুখ্য সচেতক হিসেবে কাকলি ঘোষ দস্তিদার। তার দাবি যে যেহেতু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মুখ্য সচেতক মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেও স্পিকারের অফিসে সেই রেকর্ড এখনো পর্যন্ত নেই, তাই অফিসিয়ালি মুখ্য সচেতক তিনি এবং তিনি এই চিঠি দিতে পারেন। এবং তারা এনডিএতে সামিল হচ্ছেন বলে যা সরাসরি ভাবে জানিয়ে দিয়েছেন। এবং এবার দেখা যে স্পিকার আগামীকাল এসে পৌঁছলে পরে তিনি কি সিদ্ধান্ত নেন, এখনো পর্যন্ত পুরো বিষয়টি স্পিকারের বিবেচনাধীন। অর্থাৎ এই মুহূর্তে বাংলার জনগণের জন্য যেটা সব থেকে বড় খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিক্ষুব্ধদের বৈঠকের পর তারা এনডিএতে সামিল হওয়ার জন্য আবেদন করে চিঠি দিলেন স্পিকারকে। একেবারে জ্যোতির্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর অনির্বাণ সিনহা রয়েছেন। অনির্বাণ, তাহলে এতদিন ধরে যে জল্পনাটা চলছিল সেটাই তাহলে অবশেষে সত্যি হচ্ছে? একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেদিনকে দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে গেলেন সেই দিনটাকেই বলা যেতে পারে তার প্রতিপক্ষরা বেছে নিলেন তাকে চূড়ান্ত আঘাতটা করবার জন্য। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বসে অসহায়ের মতো দেখছেন যে তার গড়ে তোলা পার্টিতে একদাই বলতে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে তার ডান হাত ববি এখন ঋতব্রত ঘরে ঢুকছেন সন্দীপনকে সঙ্গে নিয়ে, সন্দীপন হাত ধরে তাকে নিয়ে যাচ্ছেন। আর দিল্লিতে বসে নিজের চোখের সামনে দেখতে হচ্ছে যে সংসদীয় রাজনীতি দিয়ে তার সংসদীয় রাজনীতির শুরু, অর্থাৎ লোকসভাতে প্রথম নির্বাচিত হয়ে সাংসদ হিসেবে সেই তৃণমূলের সংসদীয় দলটাই তার সামনে আজকে ভেঙে দুটুকরো হলো। দুটুকরো বলাটা বোধ হয় একটু বাড়তি বলা হয়ে গেল, কারণ দুটুকরো বলতে গেলে আমরা সাধারণত সমান সমান দুভাগ বুঝি। অন্তত দলের 2/3 সাংসদ তো চলেই গেলেন এনডিএ ব্লকের সঙ্গে। এখনো পর্যন্ত যা খবর, যেমন জ্যোতির্ময় আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের নয়াদিল্লির প্রতিনিধি, যে তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ তারা চিঠি দিয়ে স্পিকারকে জানিয়েছেন, যে চিঠি তারা দেন লোকসভা স্পিকারের কাছে আজকে ঠিক 12:53 এই চিঠি জমা পড়ে। এবং তারা বলেছেন তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বসবেন না, বরঞ্চ এনডিএ ব্লকের সঙ্গে অর্থাৎ এনডিএর জোট শরিকদের জন্য যে আসনগুলি বরাদ্দ করা হয় তারা সেখানে বসতে চান। এই 20 জন সাংসদ সেখানে আলাদা করে বসবার জন্য স্পিকারের কাছে তার অনুমতি প্রার্থনা করেছেন। তার তৃণমূলের সঙ্গে তারা থাকছেন না এবং তৃণমূল যেখানে বসে এতদিন তাদের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল সেখানে যেন তাদেরকে বসতে না দিয়ে লোকসভার পরবর্তী অধিবেশনে, সংসদের পরবর্তী অধিবেশনে তাদেরকে এনডিএ ব্লকের সঙ্গে বসার অনুমতি দেন স্পিকার।
এই কথাটাই কিন্তু জানানো হয়েছে মধুকল্পিতা লোকসভা স্পিকারকে দেওয়া 20 জন তৃণমূল সাংসদের চিঠিতে। মধুকল্পিতা একেবারে, এবং আমরা যে খবর সব থেকে আগে দেখাচ্ছি যে ভাঙলো তৃণমূলের এবারে সংসদীয় দল। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে 20 জন সাংসদ তারা এনডিএতে যোগ দিচ্ছেন। স্পিকারকে ইতিমধ্যে চিঠি কাকলি ঘোষ দস্তিদারের, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমি আরো একবার অনির্বাণের কাছে চলে যাবো। অনির্বাণ, এই যে স্পিকারকে চিঠি দেওয়া হচ্ছে কার্যত সবটাই স্পষ্ট হয়ে যাচ্ছে, মানে বাংলার জনগণের কাছে এখন জলের মতো পরিষ্কার যে এই তৃণমূলের দলটার কি হতে চলেছে। একেবারে তৃণমূলের দলের কি হতে চলেছে, রাদার কি হয়ে গেল। তবে আমি কিন্তু আবারও বলছি, মনে করে দিচ্ছি মধুকল্পিতা, চিঠিটা এনডিএ ব্লকের সঙ্গে বসবার জন্য তৃণমূলের এই 20 জন সাংসদ কখনোই বিজেপিতে সরাসরি যোগ দিচ্ছেন না, বিজেপিও সরাসরি তাদেরকে নিজেদের দলে যোগদান করাচ্ছে না। অর্থাৎ সেই জায়গা থেকে শ্রমিক ভট্টাচার্য নির্বাচনের পরে অব্যবহিত আগে এবং নির্বাচনের পরে 1 মাস মিটে যাওয়ার পরেও গত কয়েকদিন আগে যে কথাটি বলেছেন যে কাউকে আমরা দলে নিচ্ছি না, দলের দরজা কারোর জন্য খুলছি না, সে কথায় বিজেপি থাকলো। কিন্তু রাজনীতির ওই যে সূক্ষ্ম একটা ফাঁক থাকে, ভেদ থাকে, সেই জায়গা থেকে ওই কথাটা রক্ষা করেও কাউকে এনডিএতে নিচ্ছি না এটা তো বলেননি শ্রমিক ভট্টাচার্য, এবং সেটা বলার কোনো জায়গাও নেই। ফলে এনডিএ ব্লকের সঙ্গে বসবেন তৃণমূলের এই 20 বিদ্রোহী সাংসদ, যারা আজ থেকে দলের সঙ্গে তাদের সম্পর্ক ত্যাগ, মানে তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে তাদের সম্পর্ক ত্যাগ করে এনডিএ শরিক হিসেবেই তাদেরকে বিবেচনা করবার জন্য স্পিকারের অনুমতি চেয়েছেন। মধুকল্পিতা একেবারেই। তো আমাদের অপর প্রতিনিধি জ্যোতির্ময় এই মুহূর্তে রয়েছে সরাসরি দিল্লি থেকে, তার সঙ্গে কথা বলবো। জ্যোতির্ময়, একটা বিষয় একটুখানি বলো, এই যে 20 জন যারা চিঠি লিখলেন, তারা ওম বিড়লার কাছে চিঠিটা পাঠালেন, তারা এনডিএ যে ব্লক সেই ব্লকে বসতে চাইলেন, কিন্তু তারা তৃণমূল কংগ্রেসের প্রতীকে রয়েছেন, তারা এখনো সাংসদ রয়েছেন, তারা এখনো ইস্তফা দিলেন না। তাহলে এই অঙ্কটা কি দাঁড়ালো? দেখো, প্রথম যে চাঞ্চল্যকর খবর এই মুহূর্তে আসছে, কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি স্পষ্টভাবে যে কথা জানাচ্ছেন যে তিনি চিঠি দিয়েছেন কোন ক্যাপাসিটিতে? তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক হিসেবে তিনি চিঠি দিয়েছেন। গত কয়েকদিন আগে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ দস্তিদারকে মুখ্য সচেতকের পদ থেকে সরিয়ে দিয়েছেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মুখ্য সচেতক করা হয়েছে। এক্ষেত্রে কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য, যেহেতু সংসদ এই মুহূর্তে অধিবেশন চলছে না, পার্লামেন্টে যেহেতু অধিবেশন চলছে না, স্বাভাবিকভাবেই স্পিকার অফিসের রেকর্ডে এখনো পর্যন্ত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার, এবং তিনি সেই ক্যাপাসিটিতে চিঠি দিয়েছেন যে চিঠিতে তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদের স্বাক্ষর রয়েছে। তারা যে আবেদন স্পিকারের কাছে জানিয়েছেন যে আজকে থেকে তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ অফিসিয়ালি তারা এনডিএতে সামিল হলেন। অর্থাৎ যে সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক চলছিল, যে সময় এই বিক্ষুব্ধ সাংসদদের উপস্থিতিতে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি উপস্থিত ছিলেন, আমরা বারবার ধরে যে জল্পনার কথা বলছিলাম, তাহলে কি তারা বিজেপিতে সামিল হতে চলেছেন? কিন্তু এবারে যে ডেভেলপমেন্ট আমাদের সামনে আসছে যে তারা এনডিএতে সামিল হচ্ছেন এবং তারা স্পিকারের কাছে আবেদন জানিয়েছেন যে তাদের বসার জায়গাও যেন লোকসভায় আলাদা করা হয়, অর্থাৎ তারা তৃণমূল কংগ্রেসের সাংসদদের সঙ্গে বসবেন না। মানে তোমার কথাটা আরো একবার দর্শকদের একটু স্পষ্ট করে আমরা বলি যে বিজেপিতে এই মুহূর্তে যোগ নয়, কিন্তু এই যে বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ তারা এনডিএতে যোগ দিয়েছেন, সেই মোতাবেক চিঠি গেছে ওম বিড়লার কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ রাহুল সিনহা। রাহুল বাবু, এই যে 20 জন, মানে এখনো আমরা যেটা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল সেটাও কিন্তু ভাঙলো। 20 জন বিধায়ক তারা বলছে, সাংসদ তারা বলছেন যোগ দেবেন হচ্ছে এনডিএতে। আপনারা কিভাবে দেখছেন? দেখুন, বিষয় হচ্ছে যে আমি তো শুরুতে বলেছিলাম, আপনার চ্যানেলও বলেছিলাম, তৃণমূল কংগ্রেসের কোনো এমপি, কাউন্সিলর, এমএলএ, নেতা থাকবে না, সব তৃণমূল কংগ্রেস ছাড়বে। একমাত্র তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জি ছাড়া কেউ থাকবে না। অভিষেক ব্যানার্জি চলে যাবে জেলখানায়। অতএব সেই স্থিতি শুরু হয়েছে। সুখেন্দু বাবুকে দিয়ে পদত্যাগের সিলসিলা শুরু হয়েছে। এখন তো 20 জন সাংসদ ইতিমধ্যে আলাদা হয়ে গেছে, এমএলএরা আলাদা হয়ে গেছে, আর বাকি রইল কি? সেই কারণে মমতা ব্যানার্জির উচিত যে মমতা ব্যানার্জি নিজের হাতে তৃণমূল কংগ্রেসকে তিনি সৃষ্টি করেছেন, এই ধ্বংস করে দেওয়া উচিত। তৃণমূল কংগ্রেস বন্ধ করে দেওয়া উচিত। আজকে যখন এনডিএ জোটের বিরুদ্ধে যখন নানা রকম সমস্ত ইন্ডি জোটের লোকেরা বিষোদ্গার করছে, সেই সময়তে এনডিএ জোটের শক্তি বৃদ্ধি পাচ্ছে। অতএব এর থেকেই বোঝা যায় যে ইন্ডি জোটের পিণ্ডি আজকেই চটকে গেছে।
বেশ, অনেক ধন্যবাদ রাহুল বাবু আপনাকে। জ্যোতির্ময়ের কাছে আরো একবার চলে যায়। জ্যোতির্ময়, এই যে 20 জন তৃণমূল সাংসদের আগেও আমরা নামগুলো পরিষ্কার করার চেষ্টা করেছি, তোমার কাছ থেকে ফাইনালি আরেকবার এই তৃণমূলের 20 জন সাংসদের নাম জানতে চাইছিলাম। দেখো, মূলত এই সিদ্ধান্ত লোকসভার ক্ষেত্রে নেওয়া হয়েছে। কাকলি ঘোষ দস্তিদার, তিনি মুখ্য সচেতক হিসেবে তিনি এই চিঠি জমা দিয়েছেন। এই চিঠিতে যে 20 জন সাংসদ রয়েছেন, আমাদের কাছে আপাতভাবে যে নামগুলি এসে পৌঁছেছে, 20 জনের নাম এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু আপাতভাবে আমাদের কাছে যে নাম এসে পৌঁছেছে তাতে পার্থ ভৌমিক রয়েছেন, জগদীশ বাসুনিয়া রয়েছেন, তাতে বাঁকুড়ার অরূপ চক্রবর্তী রয়েছেন, সেখানে রয়েছেন অসিত মাল, রয়েছেন শতাব্দী রায়, রয়েছেন শর্মিলা সরকার এবং তার পাশাপাশি রচনা বন্দ্যোপাধ্যায়। যে খবর আমরা পাচ্ছি, অভিনেতা দেব তিনিও এই চিঠিতে সই করেছেন, ইউসুফ পাঠান তিনি এই চিঠিতে সই করেছেন এবং তার পাশাপাশি কালীপদ সোরেন তার সই রয়েছে এই চিঠিতে। অর্থাৎ টোটাল 20 জন সাংসদের সই রয়েছে বলে দাবি করা হয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ এই দাবিটা এই কারণের জন্য, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির থেকে গতকাল রাত পর্যন্ত দাবি করা হয়েছে যে 13 জন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিট করেছেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, তারা দলত্যাগ করবেন না। এবং এই 13 জন বাদে বাকি যে মুসলিম সাংসদরা রয়েছেন, অর্থাৎ আবু তাহের রয়েছেন, সাজদা আহমেদ রয়েছেন, খলিলুর রহমান রয়েছেন, তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন বলে কমিট করেছেন বলে আমরা খবর পেয়েছিলাম। কিন্তু এবার যদি 20 জন সাংসদ হয় তাহলে মাত্র 8 জন সাংসদ থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেক্ষেত্রে অবশ্যই দুটো নাম আমরা অনুমান করতে পারি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা দুজন রয়েছেন। কিন্তু তা বাদে বাকি 6 জন কারা, সেই প্রশ্নটা একটু কিছুটা এখন থেকেই যাচ্ছে। কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মহুয়া মৈত্র, এদের অবস্থান এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। এই 20 জনের মধ্যে কি তারাও রয়েছেন, এই বিষয়টা নিয়ে কিন্তু একটা প্রশ্নের জায়গা থেকেই যাচ্ছে। এবং আরও কিছুটা পরিষ্কারভাবে ঠিক কি ঘটতে চলেছে সেই বিষয়টা যদি দর্শকদের জানাতে হয়, তাহলে বলতে হবে যে আমাদের কাছে যে খবর রয়েছে যে এই 20 জনের ব্লক, তারা একটি আলাদা ব্লক হিসেবে তারা কাজ করবে। অর্থাৎ তাদের একজন আলাদা দলনেতা হবে। এই চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলনেতা হিসেবে যে মানা হচ্ছে না তা অবশ্যই উল্লেখ থাকতে পারে। এবং তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে এই চিঠি দেওয়ার পরে নতুন একজন দলনেতা নির্বাচন করতে হবে। তার কারণ তারা এনডিএতে সামিল হলেও সম্পূর্ণভাবে আরেকটি ব্লক বা দল হিসেবে তারা কাজ করবেন। এই তার মানে জ্যোতির্ময়, বিধানসভাতেও যে নতুন তৃণমূল কংগ্রেস ব্লক দেখেছি আমরা, ঠিক সংসদেও একই রকম ভাবে নতুন তৃণমূল ব্লক। আর এই মুহূর্তে 20 জন সাংসদ যদি তারা চিঠি ইতিমধ্যে দিয়েছেন, তার মানে তৃণমূল কংগ্রেসের হাতে থাকছে মাত্র 8। আর এই মুহূর্তে আমরা যে খবরের দিকে অবশ্যই